আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো আর কিছুক্ষণের মধ্যে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হবে। তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি 24 পরীক্ষা দিয়েছো সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। তো যেহেতু 11টা বোর্ড মিলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এসএসসি দাখিল। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে প্রস্তুতি, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে এখন বর্তমানে নিচ্ছে এবং কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি ভাষণ দেবেন এবং ভাষণ শেষে কিন্তু সকল শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এসএসসি 24 পরীক্ষার রেজাল্টগুলো তুলে দেবেন। রেজাল্টগুলো তুলে দেওয়ার পরই কিন্তু তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখন বর্তমানে টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্টটা কী হবে। এটা স্বাভাবিক, যেহেতু আর কিছুক্ষণ পর তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে। সেক্ষেত্রে এটা কিন্তু এখন তোমাদের মধ্যে টেনশন হিসেবে কাজ করতেছে। তো দেখো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড বা অন্যান্য যেগুলো রয়েছে এগুলো আমার কাটাকাটি হয়েছে বা আমি ভুল করেছি, সেক্ষেত্রে কি আমার রেজাল্টটা আসবে কি না। তো এখানে তোমাদের বলে রাখি, তোমাদের বোর্ড খাতায় এবং এমসিকিউ আমার সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মধ্যে কাটাকাটি হয়ে গেলে তোমার ওই খাতাটা বা তোমার ওই এমসিকিউ আমার সেটা খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যায় শিক্ষকের জন্য। এই কারণে কিন্তু এসএসসি 24 পরীক্ষার্থীদের এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যদি ভুল হয় অনেক ক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থীর রেজাল্টটা সরাসরি ফেল চলে আসে। তবে ঘাবড়ানোর কিছুই নেই, টেনশন করার কিছু নেই। যদি এমনটা হয়ে যায় যে তোমাদের কোনো সাবজেক্টের রোল নাম্বার, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড এগুলো ভুলের কারণে ফেল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে ওই সাবজেক্টের রেজাল্টটা কিন্তু আবার চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে ভাইয়া আমি 33 পেলে পাস, যেহেতু 33-এ যদি 1 নম্বর কম পাই সেক্ষেত্রে কি আমাকে পাস করে দিবে কিনা। এই টেনশনটা কিন্তু আজকে অনেক শিক্ষার্থী করতেছে, অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে। দেখো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিও আপলোড করে দিয়েছি যে 1 নম্বর বা 2 নম্বর কম পেলে শিক্ষার্থীদেরকে পাস করে দিবে কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। যেহেতু আজকে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। দেখো, বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি 31-32 পায়, অর্থাৎ 33 পেলে পাস, কোনো শিক্ষার্থী যদি 31 বা 32 পায় তাদেরকে হয়তো শিক্ষকরা পাস করে দিবে। এটা অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে, অনেক শিক্ষার্থী। তোমাদের মধ্যে দেখবে আজকে যেহেতু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, অনেক শিক্ষার্থী কোনো কোনো সাবজেক্টে 33 পেয়েও কিন্তু পাস করবে। আর যারা 33 পেয়েছে তারা 33 পায়নি, তাদেরকে শিক্ষকরা 33 দিয়ে পাস করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের আর কিছুক্ষণের মধ্যে রেজাল্টটা প্রকাশিত হবে, অর্থাৎ 11টার পর থেকে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টগুলো তোমরা দেখতে পারবে। তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের যেটা রেজাল্ট সেটা হয়ে গেছে, এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরেই তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে। তো তোমাদের রেজাল্টটা কী আসে বা কত পয়েন্ট পাবা অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবা। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।